বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা সম্পর্কিত একটি সমস্যা, একটি অঙ্ক। এই প্রশ্নটি 2023-24 শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। চলো আমরা একটু এই প্রশ্নটি আমরা সলভ করি। প্রশ্নটিতে বলা হয়েছে 5 - i ডিভাইডেড 2 - 3i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত। এখানে আমাদের যে সংখ্যাটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটিকে আমাদের প্রথমে a+ib আকারে নিয়ে যেতে হবে, তারপরে আমরা এখান থেকে আর্গুমেন্ট নির্ণয় করব। তো a+ib আকারে যদি আমরা নিতে চাই, অবশ্যই আমাদের কি করতে হয়, এখানে আমাদের হরে যে সংখ্যাটি আছে এখানে এই সংখ্যাটির আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা লব ও হরকে গুণ করব। অর্থাৎ বিষয়টি এরকম যে এখানে আমি এই প্রশ্নটা আবার তুলে নিচ্ছি। এখানে 5 - i ডিভাইডেড 2 - 3i। তাহলে আমরা কি করব, এখানে এই যে হরে আছে 2 - 3i, আমরা কি করব 2 + 3i দিয়ে লব ও হরকে গুণ করব। এবং আমাদের সিস্টেমটা এরকম, আমাদের এটা এইরকম টাইপের প্রবলেমকে যখন আমরা a+ib আকারে নিয়ে আসবো তখন আমাদের এইভাবে আমাদের এই প্রবলেমটি সলভ করতে হবে। অর্থাৎ হরে যা থাকবে ঠিক তার অনুবন্ধী জটিল রাশি দ্বারা কি করতে হবে, লব ও হরকে গুণ করতে হবে। ওকে, তাহলে এখানে 5 - i ইন্টু 2 + 3i ডিভাইডেড 2 - 3i ইন্টু 2 + 3i। ওকে, এখন আমরা এটা কি করব, এখানে গুণ করব। 5 এর সাথে 2 এখানে গুণ করলে 10 হয়, 5 এর সাথে +3i গুণ করলে এখানে প্লাস 3 × 5 = 15i, এরপরে -i এর সাথে 2 গুণ করলে -2i, -i এর সাথে +3i গুণ করলে -3i² ডিভাইডেড এখানে a - b ইন্টু a + b, তার মানে a² - b²। অর্থাৎ a² - b² বলতে এখানে 2কে স্কোয়ার করলে 4 হয়, আর এখানে -b² বললে আমরা বলতে বুঝি এখানে কি হবে, -3 × 9 i² হবে। ওকে, এখন এখানে 10, এখানে 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে, প্লাস কত 13i, আর এখানে এই যে i² আছে এই i² মান কিন্তু আমরা জানি -1। তো i² মান যদি -1 হয় তাহলে এখানে কি প্লাস হবে, প্লাস কত এখানে 3 ডিভাইডেড এখানে 4, আর এখানে i² মান যদি এখানে -1 হয় তাহলে কি +9 হবে, ইজ ইকুয়াল টু এখানে কত হবে 10 আর 3 এ 13 প্লাস এখানে 13i ডিভাইডেড কত এখানে 9 আর 4 এ 13। এখন আমরা যদি 13 দ্বারা ভাগ করি তাহলে কেমন হয়, 1 + i হয়। এই যে 1 + i জটিল সংখ্যাটি আমরা পেলাম, এই সংখ্যাটি কোন চতুর্ভাগে আছে। যেহেতু আমাদের এখানে এটাও পজিটিভ আবার এটাও পজিটিভ, দুটি পজিটিভ, সো আমরা এখানে কি করতে পারি, এইটা হলো কি 1 + i ফার্স্ট চতুর্ভাগে বা প্রথম চতুর্ভাগে। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকতো তাহলে -1 + i হতো, আর তৃতীয় চতুর্ভাগে -1 - i হতো, আর চতুর্থ চতুর্ভাগে 1 - i হতো। তাহলে 1 + i, তাহলে এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আর্গুমেন্ট হিসেবে আমরা কি লিখতে পারি, আমরা আর্গুমেন্ট হিসেবে লিখতে পারি tan ইনভার্স পরম মান y/x। এখানে x i এর সহগ হচ্ছে, এখানে কি থাকবে y, তাহলে y মানে বলতে আমরা কি বুঝি এখানে 1, অর্থাৎ 1, x বলতে আমরা 1 বুঝি, তাহলে এখানে কি 1, তার মানে tan ইনভার্স 1। tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রি বলতে বুঝি π/কত 4। তাহলে এই যে π/4 এটাই হলো আমাদের এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ 5 - i/2 - 3i এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট হচ্ছে π/4।